হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কিছুদিন আগে তাবিজ নিয়ে একটা ওয়াজ শুনেছিলাম জামশেদ মজুমদারের কাছ থেকে। তো আজকে আমরা আসলে কোরআনের আয়াত দিয়ে তাবিজ ব্যবহার করা যাবে কিনা এটা আমরা মিজানুর রহমান আজারি, আমাদের সবার পছন্দের একজন ব্যক্তি, তার কাছ থেকে আসলে শুনবো তিনি কি বলেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, কি নিয়ে রিয়াকশন চান সেটাও জানাবেন। তো চলেন শুরু করা যাক। তারপরে কাইতন বাঁধে, ছোট্ট ছেলে মেয়েদের কোমরের মধ্যে কাইতন বাঁধে না? আপনাদের এলাকায় বাঁধে? তাবিজ ঝুলা, এতগুলা করে তাবিজ, গলায় এতটি, হাতে এতটি, এদিকে এতটি, আবার কোমরে এতটি। তাবিজের ভারেই তো পোলায় অসুস্থ হয়ে যাবে। সুস্থ হবে কি করে? বিশ্বনবী তাবিজ ঝুলান নাই, বিশ্বনবী ঝাড়ফুঁক করতেন। রুকিয়া, ঝাড়ফুঁক করবেন। বিশ্বনবী হাসান হুসাইনকে ঝাড়ফুঁক করতেন। বুখারীর বর্ণনা, আউযু বিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটা পড়ে বিশ্বনবী হাসান হুসাইনকে ফু দিতেন। বিশ্বনবী তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন, সাহাবারা তাবিজ দেখলে ছিঁড়তেন, আর আমরা তাবিজ ঝুলাই। তাবিজ আপনার কিচ্ছু করতে পারে না। করতে পারে কে? আল্লাহ। কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয়া যাবে কিনা এটা একটা ইখতিলাফি মাসালা, কিন্তু নিরাপদ হচ্ছে আপনি তাবিজের কাছেই যাবেন না, আপনি ঝাড়ফুঁক করবেন। আপনার রাত্রেবেলা জিনে ধরে যাতে আপনি সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দেন। রাইট রাইট, ওই কথাটার সাথে কিন্তু মিল আছে। জামশেদ মজুমদার আমাদেরকে যেটা বলছিলেন ওইটাই, যে তাবিজ আপনি ইউজ করবেন, কিন্তু ওই যে বাথরুমে যাবেন, সহবাস করবেন বা যাই হোক, আপনি তো সবসময় পাক থাকেন না। আর পবিত্র না থাকলে আপনি কিভাবে পবিত্র কালাম আপনার সাথে ধরবেন বা রাখবেন? এই জায়গা কিন্তু প্রশ্ন থেকেই যায়। সেটা কিন্তু তিনি ইঙ্গিতটা দিয়ে দিয়েছেন। আয়াতুল কুরসি পড়ে ফু দেন, জিনের বাদশাও দিবে দৌড়। ঠিক কিনা? এজন্য আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফালাক নাস পড়বেন। লাবিদ ইবনুল আসাম, ইহুদিদের মিত্র, বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করলো। 4 মাস বিশ্বনবী অসুস্থ, নড়তে চড়তে পারে না। বিশ্বনবী 4 মাসে তাবিজ ঝুলায় নাই। 4 মাস পরে সাইয়েদনা জিব্রাইল সূরা ফালাক সূরা নাস নিয়ে নাজিল হয়ে যায়। 2 সূরার মধ্যে 11টা আয়াত। বিশ্বনবীর নিয়ে একটা কুয়ার কাছে যে সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী, কুয়ার ঢাকনা তোলেন, দেখবেন একটা চিরুনি আছে। ওই চিরুনির ভিতরে বিশ্বনবীর দাড়ি আর চুল নিয়ে এই লাবিদ ইবনুল আসাম, ইহুদিদের মিত্র, 11টা গেট মেরেছে। কয়টা? 11টা। বিশ্বনবী বললেন, ও নবী, এরকম কিন্তু এখনো আছে, অনেকেই করে এই ধরনের কুফরি কালাম গুলো করে থাকে। অবশ্যই এগুলা, এই যে কোরআনের কিছু আয়াত আছে, এগুলো পরে ফু দিলে ঠিক হয়ে যায়, কিন্তু তাবিজ এই বিষয়টা একদমই ওভার অ্যাকশন। এটা আমার কাছে একদমই ভালো লাগে না, ভালোই লাগে না। একটা করে গেট খোলেন আর পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক। একটা করে আয়াত পড়েন, আপনারে সুস্থ করে দিবে কে? আল্লাহ। এজন্য সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিবেন। জিন ভূতের অশরীরী কোনো আত্মা যদি আপনার উপর আসর করে, আসর মুক্ত করে দিবে কে? সত্যি গাইস, যদিও ছোট্ট একটা ভিডিও ছিল, কিন্তু আমরা কিন্তু একই মেসেজ পাচ্ছি যে তাবিজ, সেটা কোরআনের আয়াতের হোক বা যাই হোক, এটা আপনি ইউজ করতে পারবেন না, কারণ আপনি তো সবসময় পবিত্র থাকেন না। পবিত্র যদি আপনি থাকতে পারেন, কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে আমি অল টাইম পবিত্র থাকবো? কোনোদিনই পারবেন না। এটা আসলে কোনো যুক্তি দিয়েও যদি আপনি তর্ক করতে আসেন, সেই যুক্তিও আসলে এখানে কাজ করবে না। আয়াত বা তাবিজ এগুলোকে বয়কট করতে হবে। আপনি বেশি বেশি করে দোয়া কালাম পড়েন, যেগুলোতে আসলেই কাজ হয়। আপনি বিভিন্ন ধরনের হুজুর বা এই ধরনের স্কলার বা যারা গবেষণা করে, তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন, কি করলে আমার জন্য ভালো হবে। অবশ্যই কোরআনের আয়াত পড়ে ফু দিলে কাজ করে। মানুষের বিষয়টা এখানে মুখ্য, কারণ মানুষটা বুঝতে হবে যে পবিত্র থাকে, যে আল্লাহকে অবশ্যই বিশ্বাস করে এবং তার আমল অনেকটাই ভালো, তার মুখের ফু অনেকটাই কাজে আসবে। কিন্তু আমার মতো বা আরো যারা আছেন, যারা সবসময় শয়তানের সাথে বন্ধুত্ব করে থাকেন, তাদের মুখের ফুতে কিছুই হবে না। সুতরাং তাবিজকে বয়কট করতে হবে। যারা পবিত্র পথে চলে বা আল্লাহকে বিশ্বাস করে বা কোরআনের আয়াতকে যারা বিশ্বাস করে, তারা আমার মনে হয় না তাবিজ ব্যবহার করতে পারে। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে যে কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।